আসসালামু আলাইকুম। আমি দেলোয়ার হোসেন হিরণ বলছি কুয়ালালামপুর, মালয়েশিয়া থেকে। আজকে আবার ব্রাজিল নিয়ে কিছু কথা বলতে বসছি, কারণ বেশ কিছুদিন যাবৎ ব্রাজিল নিয়ে অনেক মন্তব্য করছেন এবং কমেন্টস করছেন আর কি, ভিডিও দেখে। আবার আর অনেকে আমার সাথে, বাংলাদেশে যারা দেখছে অনেক লোক, মোটামুটি ভালো পর্যায়ে উচ্চ পর্যায়ের লোকজন আমার সাথে দেখা করছে। দেখা করার সাথে ব্রাজিল সম্বন্ধে বিস্তারিত জানতে চাই। তা আমি একটা কথা বলতে চাই কি ভাই, শোনেন, কারণ বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে, আমিও একটা কথা আবারও বলি, ইউটিউবের মাধ্যমে, ইউটিউব কিন্তু আমার কোনো পেশা না ভাই, এটা আমার একটা নেশা। আর হলো কি, ইউটিউবের মাধ্যমে আমি ওই যে মনে করেন বিভিন্ন দেশে যাই, ব্লগ ভিডিও, এইটা সুন্দর এইটা সুন্দর এই দেখাইতে চাই না। এই দেখায় তো মনে করেন মানুষকে সন্তুষ্ট করা যায়, কিন্তু মানুষের উপকার করা যায় না। আমি চাই ভিডিওর মাধ্যমে মানুষের উপকার হোক, মানুষ উপকৃত হোক। মনে করেন একটা দেশ সম্বন্ধে আমি গেলে, আমি জানলাম, জানার পরে সেই কথাটা যদি আমি এই ভিডিওর মাধ্যমে যদি সঠিক কথাটা যদি তুলে ধরি, হয়তো কিছু মানুষ উপকৃত হইলো, মানে প্রতারণার হাত থেকে কিছু মানুষ উপকৃত হইলো। যাই হোক, এইসব কারণে এই ভিডিওগুলি করা। যাই হোক, এখন আমি যেই কথাটা ব্রাজিল নিয়ে বলতে চাচ্ছি, এই কথাটা কিন্তু আমি ওনাদেরকেও বলছি যে ভাই দেখেন, আপনারা যারা ব্রাজিল যাবেন, যদি মনে করেন আমেরিকা যাওয়ার চিন্তা ভাবনা করে, কারণ মোস্ট অফ লোক এত টাকা খরচ করে কিন্তু ব্রাজিল যায়, জানেন কী কারণে যায়? ব্রাজিল যায় ওইখান থেকে আমেরিকা যাওয়ার জন্য যায়। কারণ আমি যেগুলো লোকজন দেখাইছি ভাই, ওরা সব আমেরিকা যাওয়ার জন্য গেছে, বিপুল অঙ্কের টাকা খরচ করে গেছে। আনবিলিভেবল ভাই, কথাটা আমি ভিডিওর মাধ্যমে বলতে চাই না ভাই। ভিডিওর মাধ্যমে বললে আবার ক্যাড আবার কোন পর্যায়ে কীভাবে আমাকে নিবেন, এই জন্য আমি কথাটা ভিডিওর মাধ্যমে বলতে চাই না। তবে তারা বিপুল অঙ্কের টাকা খরচ করে গেছে, কিন্তু যদিও ওদের টার্গেট ছিল যাওয়ার, আমেরিকা যাওয়ার। এখন আমেরিকা যাবে, এখন কথা হলো আমেরিকা যে বর্তমান যে পরিস্থিতি তো ভয়াবহ পরিস্থিতি। কারণ এই মুহূর্তে আপনি আমেরিকা যদি যান, হ্যাঁ ভাই, মেক্সিকো দিয়ে যে লোক যাইতেছে তা না ভাই, লোক যায় ভাই, কিন্তু লোক গেলে কি হবে? আপনার লিগেল এন্ট্রি তো থাকতে হবে। লিগেল এন্ট্রি ছাড়া আপনি কোনো কিছু করে আপনি এস্টাবলিশড হইতে পারবেন না। সেটা পলিটিক্যাল অ্যাসাইলাম করেন, যাই করেন। আর শুরুতে তো আপনার পলিটিক্যাল অ্যাসাইলামই করতে হবে, যেহেতু আপনি অবৈধভাবে আমেরিকায় ঢুকলে সাধারণত সাধারণত এটা ফাইল করে। কিন্তু এখন যদি আপনার সেইটাই হলো লিগেল এন্ট্রি, আপনি যে আমেরিকায় ঢুকলেন, লিগেলভাবে ঢুকলেন, বর্ডার বর্ডার দিয়ে আপনি ঢুকছেন, সিপিপি দিয়ে ঢুকছেন, ওদের মাধ্যমে ঢুকছেন, তারপর আপনি লিগেল এন্ট্রি। আর এই লিগেল এন্ট্রি যদি না থাকে ভাই, তখন কিন্তু ভাই, বিলিভ মি ভাই, আপনি কোনো কিছু করতে পারবেন না। যার কারণে এখন বহু মানুষ আমেরিকায় বসে রয়েছে। আর আমেরিকায় আমাদের নতুন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে প্রত্যেকটা সাউথ আমেরিকার প্রত্যেকটা দেশে কঠিনভাবে চাপ দিছে, সেটা কল্পনার বাইরে। যে তোমরা যদি এই ইলিগেল লোকজন ঢুকা যদি বন্ধ না করো, তাহলে তোমাদের উপর অর্থনৈতিক অবরোধ দিব ভাই। কারণ আরেক দেশের লোক, ওরা দেশের দেশ ইউজ করে অবৈধভাবে আমেরিকা যায়, আর তার খেসারত ওই দেশের জনগণ দিব, এটা তো ভাই কোনো দেশই মাইনে নিব না। যার কারণে আপনার মনে করেন ব্রাজিল কিছু বলে নাই, ব্রাজিল তো ওখানে যাইতেছে, কেন ব্রাজিল তো মানে এরপরে 7টা দেশ পাড়ি দিয়ে আপনাকে যাইতে হবে। সবচেয়ে বড় বাধা আছে ডেরিয়ান গ্যাপ পার করে দিতে হবে। কারণ কলম্বিয়া থেকে যে ডেরিয়ান গ্যাপ বা প্যানামা পর্যন্ত যে বর্ডারটা আছে, বর্ডারটা ইচ্ছা করে ওই যে প্যান আমেরিকা হাইওয়ে, সেই আলাস্কাতে শুরু হয়ে একটা হাইওয়ে বানাইছে। সেই হাইওয়েটা একদম সেই অল দ্য টু ইউ ইউ ভিসা ইউ ইউ ভিসা মানে ইসে গেছে, ওই যে আর্জেন্টিনা হয়ে, যেটা মানে যেখান থেকে নাকি অ্যান্টার্কটিকা মহাদেশে যায়, ওই পর্যন্ত গেছে রাস্তাটা। শুধু আমেরিকার কারণে শুধু ওই রাস্তাটুকু বন্ধ করে রাখছে, কলম্বিয়া থেকে ওই পানামা পর্যন্ত আর কি, ওইটারে বলে ডেরিয়ান গ্যাপ বলে। তা আমেরিকা এত কিছু পারে, তাহলে ওই রাস্তাটা বানাইতে পারে না। কারণ ওই রাস্তাটা বানাইলে জানে যে প্রচুর লোক, মানে তখন আর কি রাস্তা একদম ইজি হয়ে যাবে। কারণ ডেরিয়ান গ্যাপের চিন্তা করে অনেক লোক আমেরিকা যেতে চায় না। মানে এই জঙ্গলটা এমন একটা জঙ্গল, এই জঙ্গলে যদি আপনি সুস্থভাবে ঢুকলেন, যদি সুস্থভাবে বেরোয় যেতে পারেন আলহামদুলিল্লাহ। আর যদি না বেরোন ভাই, ওই জায়গাতে লাশও আপনার আসবে না। লাশ ফালাই থেকে মানুষ সামনের দিকে পাবো, মানে ওই জায়গায় হলো মুভ অন, মুভ ফরওয়ার্ড, ব্যাকে যাওয়ার কোনো অপশন নাই। ডেরিয়ান গ্যাপটা এত ভয়ঙ্কর, এই জায়গায় সাপ বিচ্ছু দিয়ে বহুত কিছু আছে। তারপরে শুধু এইটা না, এই জায়গায় কলম্বিয়ান টেরোরিস্ট গ্রুপ আছে, ওইখানে গ্রুপ আছে, বিদ্রোহী গ্রুপ আছে। পানামার সাইডে আবার পানামার গ্রুপ আছে, সেই জায়গায় এক এক গ্রুপ ধরে আটকায় নিয়ে টাকা পয়সা মনে করেন ছিনতাই নিয়ে, যার কাছে যা টাকা পয়সা থাকে। কারণ যারা আমেরিকা যায়, যারা জানে যে ওদের কাছে পর্যাপ্ত পরিমাণ ডলার আছে, সেই টাকা পয়সা নেওয়ার জন্য এই জায়গায় একটা রবরি হওয়ার সম্ভাবনা আছে। আর জুয়ান মেয়ে মানুষ হলে তো বুঝেনই, বাকিটুকু আর ভিডিওর মাধ্যমে বলতে চাই না ভাই। মানে বিশাল বড় একটা রিস্ক নিয়ে মানুষ ওইখান থেকে ডেরিয়ান গ্যাপ পাড়ি দেয়। সেই পানামারও টাইট করে দিছে, যে আমেরিকা বলে দিছে ভাই, তোমরা যদি এই ডেরিয়ান গ্যাপে আসলে, সেই লোকটারা আসলে যদি তোমরা স্টপ না করো,
তোমরা যদি পানামাতে যদি শেল্টার না দাও, স্টপ না করো, তাহলে তোমাদের জন্য অবরোধ হইব। মানে ওই যে পানামার যে ক্যানেল আছে ওই ক্যানেল বার আমেরিকা নিব, এই ধরনের একটা হুমকি দিছে, যার কারণে পানামা সুপার স্ট্রিক্ট হয়েছে। এখন মনে করেন কলম্বিয়া তো স্ট্রিক্ট আছে, চাপের ভিতরে আছে, দেন ভেনিজুয়েলার কি অবস্থা করলো এটা তো সবাই জানেন। যাই হোক, ওভারঅল এইসব কারণে শুধু এইসবের কারণে এখন আমেরিকা যাওয়ার পথটা টোটালি অবরুদ্ধ হয়ে গেছে। মেক্সিকোর উপরে দিয়ে দিছে, মানে অর্থনৈতিক অবরোধ দিয়ে দিছে, ট্যাক্স বাড়ায় দিছে এইসব কারণে। ওইভাবে ডাইরেক্ট বলে না, এটা হলো ইন্টারনাল খবর, যার কারণে আমেরিকান ইমিগ্রেশন, মেক্সিকোর ইমিগ্রেশনটাও কিন্তু করে ওই আমেরিকান কন্ট্রোল করে। যাই হোক, কারণ ব্রাজিলে যারা যাবেন, ব্রাজিল যদি যাইতে চান, এই জন্য কথাটা এই স্টোরিগুলো এই জন্য বললাম যে মনে করেন আপনি যদি ব্রাজিল যান, আমেরিকার চিন্তা ভাবনা করে যদি যান, তাহলে ভাই ব্রাজিল আপনি যায় না। আমি এই মুহূর্তে বলবো তাহলে আপনার ব্রাজিল যাওয়ার দরকার নেই। হ্যাঁ, আর যদি ব্রাজিল যাইতে চান, মনে করেন আমি ব্রাজিল থাকবো, ওইখানে থাকবো, ব্যবসা বাণিজ্য করবো, তাইলে ভাই একটা অপার সম্ভাবনার দেশ ওইখানে। কিন্তু সবচেয়ে বড় বাধা কি জানেন? ব্যারিয়ার হইল গিয়া ল্যাঙ্গুয়েজ। কারণ আপনি যদি ওই জায়গায় পর্তুগিজ ভাষা, ওটা কিন্তু স্প্যানিশ না, পর্তুগিজ ভাষা। আপনি যদি পর্তুগিজ ভাষা না বলতে পারেন, ফ্লুয়েন্টলি যদি না বলতে পারেন, তাহলে ভাই ওখানে বিপদ। কারণ খুব কম লোক আছে ওরা ইংলিশ বুঝে, ইংলিশ বুঝেই না ভাই। এই জন্য বলছি সবচেয়ে বড় ব্যারিয়ার হইল গিয়া ল্যাঙ্গুয়েজ। ওই দেশে ওই পর্তুগাল, ব্রাজিল এমন একটা দেশ, ওই দেশে যদি আপনি যান, যাওয়ার পরে যদি মনে করেন এয়ারপোর্ট আপনার পাসপোর্ট না থাকলে ওরা পলিটিক্যাল অ্যাসাইলেম দিয়ে আপনাকে বের করে দেবো। প্রথমে দিব 1 বছরের ওয়ার্ক পারমিট সহ, মানে রেসিডেন্সি কার্ড দিয়ে দিব, আপনি এরা কাজ খুঁজে নেন, এটা এয়ারপোর্টে করে দেবো, উকিল ফ্রি, উকিল পয়সাও লাগবে না। তারপরে দিব কি, যদি 1 বছরের পরে যদি আপনি থাকেন, তাহলে 1 বছরের পরে হয়তো 2 বছরের দেয়, 2 বছরের পরে হয়তো 10 বছরের পারমিট দিয়ে দেয়, 10 বছরের রেসিডেন্সি দিয়ে দেয়। এবং তারপরে ইচ্ছা করলে আপনি যদি পর্তুগিজ ভাষা পারেন, ওই দেশের যে কথা আছে ল্যাঙ্গুয়েজটা, ওই দেশের যদি ট্যাক্স মানে যা আসা আরও কিছু কিছু আইনসঙ্গত কিছু আছে, নির্দেশিকা আছে, ওগুলো যদি আপনি ফলো করেন, তাহলে আপনারা কী করতেছে, তাহলে আপনি করতে পারতেছেন, এই যে পর্তুগালের পাসপোর্টের জন্য পাইতেছেন। এই জন্য বলছে, আর ব্যবসা করার জন্য প্রচুর লোক আছে ওই দেশে ভাই, ব্রাজিলে প্রচুর লোক আছে যারা বাংলাদেশিটাকে মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক, বাঙালি ভাই। কিছু লোক আছে যারা আমেরিকা যাওয়ার জন্য যায়, তারা ওই জায়গায় জীবনে কষ্ট করে, কারণ তাদের কাছে কোনো কিছু ভালো লাগে না। আর একটা কথা কি ভাই, সবারই আমি শুধু এই কথাটা বলতে চাই ভাই, ওভারনাইটে আপনি কিছু করতে পারবেন না। একটা দেশে আপনি গিয়ে যে সব পারবেন তা না। একটা দেশে যাইতে হইলে, একটা ব্যবসা করতে হলে, ব্যবসা সম্বন্ধে আপনি শিখতে হইব, জানতে হইব, তারপরে আপনি ব্যবসা করবেন। এখন মনে করেন আপনি গিয়ে যদি মনে করেন যে আমি গরম ভাত খাই, ইলিশ মাছ দিয়ে ভাত খাই, তা তো হইব না। আগে তো পান্তা ভাত খেতে হইব। মানে এই যদি আমি উদাহরণ দিয়ে বললাম, আপনি একটা দেশে যাবেন, দেশে গিয়ে ওই দেশে গিয়ে মনে করেন কী ব্যবসা করবেন, কী ব্যবসা আপনি বুঝেন, সেই ব্যবসাটার সাথে আপনার পরিচিত হইতে হইব। সেই ব্যবসার মাল কোথায় পাওয়া যায়, পাইকারি মাল কোন জায়গায় পাওয়া যায়, কোন জায়গায় কী করায়, সেটা আপনি যদি ফার্মিং করেন, তাহলে ফার্ম কোন জায়গায় পাওয়া যায়, সেই ফার্মিংয়ের ব্যবসা আপনি দেখতে পাবেন। কারণ প্রচুর চাইনিজরা করতেছে ভাই, ওই দেশের ভিতরে প্রচুর চাইনিজরা ওই দেশে ফার্মিংয়ের ব্যবসা করে। মোটামুটি সবজি টবজি ভেজিটেবল আছে আমার জানা পথে আর কি, ফার্মিজরা চাইনিজরা ব্যবসা করে। আর মনে করেন বাঙালিরা করে সাধারণত কাপড়ের ব্যবসা করে। আপনি যদি গ্রোসারি দোকান দিতে চান, তাহলে মুদি দোকান যদি দিতে চান, সেই দোকানের মাল কোথায় পাওয়া যায়, কাজ না করলে তো আপনি পাবেন না। একটা কাপড়ের ব্যবসা আপনি করবেন, কোন কাপড়ের ব্যবসা করবেন, কি বুঝেন, তার জন্য তো সময় দিতে হবে। এখন সেই সময়টা দিতে পারবেন। তবে অনেকে প্রশ্ন করেন ভাই কী পরিমাণ টাকা হলে ব্যবসা বাণিজ্য করা যাবে। ওখানে ভাই 40 থেকে 50 লাখ টাকা যদি বাংলা টাকা নিয়ে যেতে পারেন, তাহলে আপনি একটা ভালো ব্যবসার অপশন পাবেন। এবং ওইখানে আছে কি, আপনি ইচ্ছা করলে যে পার্মানেন্ট কার্ডটা, রেসিডেন্সি কার্ডটা পাবেন, ওই রেসিডেন্সি কাছে প্রথমে 1 বছর না, পরের কার্ড, দ্বিতীয়বার কার্ড পাওয়ার পরে আপনি ইচ্ছা করলে দেশে আপনি আসা যাওয়া করতে পারতেছেন, কোনো সমস্যা নেই। চাইলে আপনি ফ্যামিলি নিয়েও আসতে পারতেছেন। একটা এই জন্য বলতেছি যে ভাই, অপার সম্ভাবনা, এই মুহূর্তে একটা অপার সম্ভাবনার দেশ ব্রাজিল। এখন আসেন, আপনি কিভাবে ব্রাজিলের ভিসা করবেন ভাই, এইটা তো ভাই আমি বলতে পারবো না আপনি কিভাবে ভিসা করবেন, এইটা তো আপনার করতে হবে। এখন বিভিন্ন এজেন্সি আছে করে দিতেছে, অনেকে মিডিল ইস্টে ফোন করে যে ভাই আমার ব্রাজিল, হ্যাঁ মিডিল ইস্টে যদি ব্রাজিলের ভিসা করতে পারেন তাহলে আসেন ভাই। মেক্সিকোর ভিসা করে মেক্সিকো যাওয়ার চিন্তা করেন না ভাই। মিডিল ইস্টে মেক্সিকোর ভিসা করে আপনি মেক্সিকো ঢুকতে পারবেন না। কদাচিৎ দু একটা হইতে পারে ভাই, এটা হলো ওই যে হঠাৎ। কিন্তু ওইটা দিয়ে তো সবার বিচার করলে চলবে না, আপনাকে বলতে হবে যে আপনারটা পারবেন কিনা। কারণ আপনি করেন মিডিল ইস্টে কাজ, আপনি মেক্সিকোর ভিসা করাই দিলেন, ভিসা করাইলে আপনার মেক্সিকো ভাই, যদি আমি আবারও বলি, যদি আমেরিকা কানাডার ভিসা থাকে তাহলে আপনাকে মেক্সিকো ঢুকতে দেবেন, নাহলে ভাই এয়ারপোর্টে। কারণ আমার জানা মতে, আমি আগের ভিডিওতে বলছি যে ইউরোপের ভিসা ছিল, মানে ইউকের ভিসা ছিল ভ্যালিড ভিসা, মাল্টিপল ভিসা, তারা মেক্সিকো ঢুকতে দেয় নাই, তারা অল দ্য টু ঢাকা রিটার্ন করে দিচ্ছে। এটা হলো বাস্তব প্রমাণ আমার কাছে আছে। যাই হোক, এই জন্য আমি বারে বারে বলি। আর যদি ব্রাজিলের ভিসা করতে পারেন, 100% ব্রাজিল ঢুকতে পারবেন ভাই, কোনো সমস্যা নেই। আপনি ব্রাজিল এয়ারপোর্ট খালি পাড়া দিতে পারলে মনে করেন আপনি পার্মানেন্ট রেসিডেন্সি কার্ড পাইতেছেন। প্রথমে 1 বছর, তারপরে 2 বছর, তারপরে 10 বছর। উকিল আছে, সেটাও পারবেন না, আপনার কিছু হয় নাই।
আপনারা ঢুকতে দিচ্ছে, উকিল আছে, উকিলরে $7,000 থেকে $1,000 দিবে, US ডলার দিতে হবে, উকিলই আপনারা ওয়ার্ক পারমিট বের করে কোম্পানির নাম দিয়ে একেবারে কাজ সহ সমস্ত কাগজপত্র করে দেবো, সেই লোকও আছে। ওই ব্যাপারটা যদি ব্রাজিলের ভিসা করবেন সেটা আমি জানি না, যদি ব্রাজিলের ভিসা করতে পারেন তারপরে আমার সাথে যোগাযোগ করেন, আমি ব্রাজিলের উকিল ইমিগ্রেশন লয়ারের সাথে আপনার সাথে আমি যোগাযোগ করা দিতে পারবো। এই জন্য আমার কোনো ভাই এই জায়গায় আমি আবারও বলি ভাই, আমি কোনো এজেন্ট না, আমি কোনো মধ্যস্বত্বভোগী না ভাই, আমি শুধু মানুষের উপকার করতে চাই। যদি আমার দ্বারা যদি কারো কোনো উপকার হয় আমি অবশ্যই করুন ভাই, এইটাই ভাই, বাসমর কয়দিন ভাই। এই জন্য কেউ আমার ভুল বুঝেন না। আর আমার ব্রাজিলের ভিসা সম্বন্ধে জিজ্ঞাসা করবেন, কথা বলুন, ব্রাজিলের ভিসা যদি আপনি কীভাবে করবেন সেটা আপনার ব্যাপার, যদি আপনি করতে পারেন ব্রাজিলে ঢুকার নিশ্চিত। কিন্তু মেক্সিকো আমি না করবো, না ভাই, মেক্সিকো ঢুকতে পারবে না। আর্জেন্টিনার ভিসা করতে পারলে আর্জেন্টিনা ঢুকতে পারবেন, পেরুর ভিসা করতে পারলে পেরু ঢুকতে পারবেন, উরুগুয়ের করতে পারলে উরুগুয়ে ঢুকতে পারবেন, কিন্তু না ভাই, মেক্সিকো ঢুকতে পারবে না, নো ওয়ে। আমি আবারও বলি যে নো ওয়ে। বাংলাদেশি খালি পাসপোর্টে, হ্যাঁ আপনার পাসপোর্টে অনেকগুলি দেশের, বিশ্বের বড় বড় উন্নত দেশের ঘোরা থাকলে তখন হয়তো আপনি ঢুকতে পারবেন, না দিলে মেক্সিকো। কারণ মেক্সিকোরা জানে আপনি মেক্সিকো গেছেন আমেরিকা অবৈধভাবে যাওয়ার জন্য, যেটা আমেরিকান গভর্নমেন্ট ওদের 100% রিস্ট্রিকশন দিয়ে দিচ্ছে। এই ধরনের কোনো কিছু হইলে যেন ওরা ঠেকায়, এই জন্য বসে রয়েছে ওরা, যার কারণে আগের চেয়ে আরও বেশি করার, শতভাগ করা। যাই হোক, এই ব্রাজিল সম্বন্ধে আমি আবারও বলি ভাই, ব্রাজিল একটা অপসম্ভাবনার দেশ। তবে হ্যাঁ, একদিনে হবে না, আপনাকে সময় দিতে হবে। তার জন্য আপনি নিয়ত মন স্থির করে যাইতে হবে যে আমি ব্রাজিল থাকবো, ব্রাজিলে ব্যবসা বাণিজ্য করবো, তাইলে আপনি ব্রাজিলে গেনার হইতে পারবেন, আর নাহলে কিন্তু পারবেন। আর যদি দুদিল বান্দা না পাই, বেহেস না পাই, দুজক আর কি অবস্থা হইব। তাই যদি আমেরিকার নিয়ত করে যদি ব্রাজিল যান ভাই, তাইলে ভাই এই মুহূর্তে যায় না। হ্যাঁ যায়, আগে তো গেছে, সবই তো আমেরিকা গেছে, ব্রাজিল হয়ে গেছে। তবে আগামী 3 বছরের মোড়ও চিন্তা করেন আর কি, আগামী 3 বছর পরে চিন্তা করেন যে ব্রাজিলের ভিসা করে আমেরিকা যাবেন। হ্যাঁ, এর ভিতরে যদি মনে করেন যে না ভাই আমি ব্রাজিলে থাকবো, ব্রাজিলে ব্যবসা বাণিজ্য করবো, ব্রাজিলে সেটেল হবো, ওকে ওয়েলকাম। কিন্তু ওই একটা সমস্যা, সবচেয়ে বেস্ট হলো কি, সবার আগে চেষ্টা করেন যাতে ব্রাজিলের পর্তুগিজ ভাষাটা কম আর বেশি, ওভারঅল যদি ওই ইয়েস নো ভেরি গুডটাও যদি বুঝতে পারেন, ইউ ক্যান সার্ভাইভ, মানে ইটস গুড ফর ইউ ভাই। বুঝছেন, টাকা পয়সা হচ্ছে, ব্রাজিলের ভাষাটা যদি একটু জানেন তাহলে সবচেয়ে ভালো হবে। পর্তুগিজ ভাষা, আমি বাবার বলি এটা স্প্যানিশ না, পর্তুগিজ ভাষা। আর ব্রাজিলের পাসপোর্ট হইলে বুঝছেন, আমেরিকা বাদে বিশ্বের অনেক দেশে কিন্তু আপনি পোর্ট এন্ট্রি ভিসা, অন অ্যারাইভেল ভিসা, আপনি ইউরোপে ইজি যাইতে আসা যাওয়া করতে পারতেছেন, বুঝছেন। ব্রাজিলের ভিসাটা একদম ফালাই দেন না, ব্রাজিলের পাসপোর্টের একবার একদম অবমূল্যায়ন করে না ভাই, বুঝছেন। আর টাকা পয়সায় ভ্যালিউ থাকলে ব্রাজিল হতে বহুত বাংলাদেশি আছে, ব্রাজিল কিন্তু আমেরিকা বেড়াইতে যায়, ছুটিতে যায়, সামার ভ্যাকেশনে, বিভিন্ন ভ্যাকেশনে বেড়াইতে যায়, বহুত আছে। আমার জানার মধ্যে বহুত আছে মাল্টি মিলিয়নার ভাই, কল্পনার বাইরে এত টাকার মালিক ভাই। বয়স দেখলে মনে হয় না আমি যা, কিন্তু তারা ভিডিওর সময় আসতে চায় নাই, এই জন্য ভিডিও করতে পারেনি। তবে ভবিষ্যতে আবার যখন যাবো নিশ্চয়ই অন্যভাবে কোনো কায়দা করে তারা বুঝায় হৃদয় বুঝায় আর মনে হয়। আর চাইলে আপনারা কেরামতুল্লাহ বিপ্লবের ওই যে দুনিয়ার গল্পর ভিডিওটা দেখেন, ওইখানে দেখা আছে যে ব্রাজিলের প্রতিষ্ঠিত লোকদের কিছু কিছু ভিডিও ওনার পেজে আছে, আপনারা চাইলে ওখান থেকে ঘুরে আসে পারেন। মনে রাখে, এটা হলো পেজটা হলো দুনিয়ার গল্প, কেরামতুল্লাহ বিপ্লব ভাই, উনি একজন শ্রদ্ধেয় ভাই, ওনারও আমি খুব পছন্দ করি। উনিও বাংলাদেশ নিয়ে পজিটিভ চিন্তা ভাবনা করে, বাংলাদেশে বিশ্বের বিভিন্ন জায়গায় কীভাবে লোকজন আনাচে কানাচে আমাদের বাংলাদেশিরা সফলতার সহিত বসবাস করতেছে সেই তুলে ধরে। এই জন্য তারও আমার খুব পছন্দ ভাই। আমার জানা মতে সেও একজন দেশপ্রেমিক মানুষ। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলি, কথার ফাঁকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি ভাই ভুলের ঊর্ধ্বে না, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবাই আমার সুস্বাস্থ্যের জন্য দোয়া করবেন। আর চ্যানেলটি যদি ভালো থাকে তাকে লাইক, শেয়ার এবং কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।